তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা করতে এলাম সেটা হচ্ছে খুব একটা খারাপ ঘটনা যেটা ঘটে গেছে সোশ্যাল মিডিয়ায়, এখন খুবই ভাইরাল। 30শে জুন ঘটেছে ঘটনাটা। 30শে জুন ঘটনাটা ঘটেছে। আমি যেদিন দীঘা যাই সেদিন আমি এই ভিডিওটা দেখেছি ট্রেনের মধ্যে। তো এটা যে কবেকার ঘটনা সেটা দেখিনি, যেহেতু ফেসবুক থেকে দেখেছিলাম, টাইমটা আমি এত দেখিনি। তো সেটার পর ধরো দীঘা যাওয়ার সময় করতে পারিনি, আর এখন ভিডিওটা আমি করছি। তো এটা আমার কন্টেন্ট নয়, যে এটা আমার কন্টেন্ট তা নয়। এটা আমার করার কারণটা হচ্ছে যে অনেক মানুষই বাইরে ঘুরতে যাচ্ছে, বাইরে ঘুরতে গিয়ে নদী নালা, মানে হয় না যে বাইরে থেকে বেরোলাম মানে আমি একদম স্বাধীন। স্বাধীন এমনভাবে হলো না যেভাবে জনজীবনের খাতরা হতে পারে, বা পাহাড় ঝর্ণা সমুদ্র নদী নালা খাল বিল কোনোটাই কি তুচ্ছ নয়। সবারই একটা উগ্র রূপ আছে। যেমন পাহাড়ে এত উঁচু দেখতে সুন্দর লাগে, কিন্তু ওখান থেকে পড়লে বা সাথ বলতে হবে না কিছু। ঝর্ণা দেখতে ভালো লাগে, বাট ওই জলে যখন মানুষকে ভাসিয়ে নিয়ে যায় তখন কিন্তু যে যায় তারই বোঝে, সেই মানে কষ্টটা সে বোঝে। সেইরকম একটা ঘটনা। তো চলো ঘটনাটা ওর মুখে শুনে নাও। তো ঘটনাটা হচ্ছে 30শে জুনের ঘটনা। পুনের সায়েদনগর, যতটা আমার মনে হয় সায়েদনগরের বাসিন্দা একজন আনসারি পরিবার ছিল। তো নামগুলো আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তো আনসারি পরিবার বলে আমি সম্বোধন করছি। গোটা পরিবারটা 9জন গেছিলো মহারাষ্ট্রের লোনাভালা বলে একটা জায়গা আছে, সেখানে ঘুরতে। ওদের নতুন নতুন বিয়ে হয়েছিল। তো ওই দম্পতি পরিবার মানে বিয়ের ছুটির আনন্দ কাটাতে ওরা গেছিল লোনাভেলাতে। তো ঠিক তখন দুপুর 1:30 নাগাদ, মানে যে লোনাভেলার যে ওয়াটারফলস যেটা আমরা বলি, জলপ্রপাত, ওটাতে ওরা দেখে যে জল কম আছে, তাহলে ওরা ওখানে গিয়ে যায় ছবি তুলতে, সেলফি তুলবে বা ভিডিও করবে, এরকম ছোটো ছোটো রিলস বানাবে। এই জন্য ওরা নামে। কিন্তু ওই নামার পরেই, মানে পর মুহূর্তে, মানে ওরা কিছু বুঝে উঠবার আগেই ওই জলপ্রপাতের এত মানে একটা রূপ, যে এরকম একটা দানবীয় রূপ ধারণ করে, যেটা ওরা বুঝতে পারে না। তো ওই দানবীয় রূপ ধারণ করার ফলে ওরা মুহূর্তের মধ্যে 9জন জলে তলিয়ে যায়। ঠিক আছে? তো মানে কী করে আমি তোমাদেরকে বোঝাবো বুঝতে পারছি না, কারণ ওখানে আরও আদার্স আরও পর্যটক ছিল। তো ওদেরও কিছু করার ছিল না, মানে ওরা যে ওকে গিয়ে নিয়ে ওই পুরো ফ্যামিলিটাকে বাঁচাবার চেষ্টা করবে, মানে ওই সময়টুকু ওরা পায়নি। চেষ্টা করেছে যতটুকু সম্ভব সামনে গিয়ে বুঝিয়েছে যে চলে এসে এদিকে, গাছের ডালও দিয়েছে, ডালটাকেও দিয়েছে ওদের, কিন্তু ওইটা যেহেতু ওরা এতটা ডিস্টেন্সে ছিল, ডালটাকে ওরা ধরতে গেলে তো এদিকে আলগা হয়ে যাবে, ওরা ভেসে যাবে। সেই ভয়ে ওরা সেটাকেও ইয়ে করতে পারেনি। মানুষজন অনেক চেষ্টা করেছে, চেষ্টাটা কিন্তু বিফলে গেছে। আর ওরা, আমি একদিন দেখলাম যে, আমি যাই হোক ভগবানের কি নিয়তি জানি না কি খেলা, তবে একটা নবদম্পতি শুনলাম যে ওরা নাকি বেঁচে আছে। যার যে নবদম্পতির বিয়ে হয়েছিল সেই 2জন বেঁচে গেছে। 3জনের দেহ পুলিশ উদ্ধার করেছে, বাকি 2জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তাদের খোঁজে পুলিশ এখনো তল্লাশি চালাচ্ছে। তো আশা করি যে ওদেরকেও পেয়ে যাওয়া যাবে। তো এর থেকে আর বাজে জিনিস হয় না। তো আমি আমার খারাপ লাগলো যে ওরা 9জন কিভাবে আঁকড়ে ধরেছিল একে অপরকে, আর যে ছোট্ট শিশুটা, তার কি দোষ ছিল? সে ভাবছে যে সে কিছু জানেই না যে আমরা এরকম হতে চলেছি বা এরকম সম্মুখীন হব। তবে আমি মনে করি সেলফি তোলো, সেফটি জায়গায় তোলো। ওরকম জায়গায় সেলফি তোলার আমার মনে হয় না কোনো দরকার আছে। হ্যাঁ, তো ঠিক আছে, যখন জলপ্রপাত কম ছিল, জলের বেগ কম ছিল, তো এই এখন বর্ষাকাল, এখন ক্ষণিকে কখন কি হতে পারে, কি বিপদ হতে পারে। এই যে আমরা সমুদ্রে গেছিলাম, তখন সন্ধ্যেবেলায় এত জলের স্রোত ছিল, আমরা ভয়ে কিন্তু সামনে একাই নিয়ে সেদিন স্নানও করিনি। কেন করিনি? আমাদের তো জীবনের দাম ছিল, যে না আমাদের উপর তাকিয়ে আরো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তো আমাদের জীবনটা আমরা চলে গেল, তো সেটা তো আর ওখানে তো সুখের ট্রিপ হবে না। সেরকম ভাবেই যেমন এরা চলে গেল, পরিবারের লোক কি ভাবছে, পরিবারটা ভেসে গেল। তো এটাই মনে করি যে তোমরা যদি পাহাড় পর্বত নদী নালা যেখানেই ঘুরতে যাবে না কেন, তো নিজেকে দেখে সাবধান রেখো। কারণ বর্ষাকালে যারা পাহাড়ে ঘুরতে যাবে তারা তো খুব সাবধান, কারণ হচ্ছে বর্ষাকালে পাহাড়ে যে ঢালগুলো থাকে না, সেগুলো এমনিই পিছলা হয়ে থাকে। এগুলোতে এমনিই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য আমি বলবো যে যারা পাহাড়ে যাচ্ছে বর্ষাকালে ঘুরতে, তারা তো এক্সট্রা সাবধানতা অবলম্বন করবে, যাতে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হতেই না হয়। না, আজকের ঘটনাটা আমাদেরকে অনেক শিখিয়ে দিয়ে গেল যে
একটুখানি আমরা কি মনে করি যে কিছু কিছু ছেলে, যেমন আমাদের দীঘাতেই ছিলাম, ওরা ওদের ওদের ছুটি চলে গেল, ফোন চলে গেল, তাও ওদের কোনো হুঁশ নেই। ওই পাড়ার ইয়ে সামনে করেছিল, ড্রিঙ্ক এটা করেছিল, তো হুঁশ নেই। তার মানে কি ওদের কাছে বলছে হ্যাঁ চলে যাক না, ছুটি যাক, ফোন যাক, যাই যাক, ও নিজে চলে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ও এনজয় করতেই হবে। তো এইসব মানুষদেরকে কি বলবো, মানে এরা কি ভাবে নিজেদেরকে। তো যাই হোক বন্ধুরা, ওদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। ওর কি বলে সান্ত্বনা দেবো বা কি মানে বৃত্তান্ত, এটা নিয়ে বোঝানোর মতোই ভাষা আমাদের কাছে নেই। এটা খুব খারাপ একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা মানে আমরা আজকে সবাই এটা নিয়ে ভিডিও করছি, দুঃখ প্রকাশ করছি ভিডিওর মাধ্যমে। আর কোনো কিছু বিষয় নয়, যে এটা আমাদের কাছে কন্টেন্ট, যে আজকে এই হলো, চলো এই টপিকটা নিয়ে ভিডিও চলে, এটা আমাদের আজকে এত ডলার দিতে পারে। ডলার নয়, ডলারের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এটা আমাদের একটা অ্যাওয়ারনেস করে দেওয়া। এটা মনের মধ্যে একটা আমাদের বিচ্ছে, কারণ এটা আমরা সবাই কম বেশি একটা পরিবারে থাকি, সবারই মা বোন সন্তান নিয়ে থাকে। এটা নিজেকে সে জায়গায় দাঁড় করিয়ে দেখো তো, যদি আজকে নিজের ভুলের জন্য কত বড় ক্ষতি হতে, ওদের ভুলের জন্য আজ কত বড় ক্ষতি হলো ওদের পরিবারে। তো সেটার জন্যই ভিডিওটা করা বন্ধুরা, খারাপ লেগেছে ভীষণ পরিমাণে, যেটা বলে বোঝানোর নাই। তো যাই হোক বন্ধুরা, এবার তোমরা ভিডিওটা আশা করে দেখে নিয়েছো, আর ভিডিও ক্লিপটা আমি দিচ্ছি না, কারণ তোমরা জানো অলরেডি আমার চ্যানেলে একটা স্ট্রাইক আছে, তো সেই কারণে ভিডিও ক্লিপটা আমি দিতে চাইছি না। তো তোমরা কিছু ফটো শেয়ার করছি, তোমরা ফটোগুলো দেখে নিও। তোমরা কম বেশি দেখেই নিয়েছো, এটা আর কিছু বলার নেই, এটা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে, কারণ এত পরিমাণে ভাইরাল হয়েছে, কিছু বলার নেই এই ভিডিওটা। তো ভিডিও অলরেডি তোমরা সবাই আমার বন্ধু ইউটিউবের বন্ধুরা সবাই দেখেই নিয়েছে, কারণ ইউটিউব বন্ধুরা মানে ম্যাক্সিমাম সবাই ছেড়েছে এই ভিডিওটা নিয়ে। তো আমার ওই ভিডিওটা ছাড়া উদ্দেশ্য একটাই, যে সবাই সাবধানে থেকো, যেখানেই ঘুরতে যেও ব্যাকের মানুষগুলোকে মনে রেখো, যে ব্যাকেও আমার কেউ আছে, কেউ আমাদের জন্য ওয়েট করছে ঘরে। খুব দুঃখজনক ঘটনা, মানে এই ঘটনাটার কিছু করার নেই, কি বলবো। সত্যি এটা এমন একটা প্যাথেটিক ঘটনা যে এখানে মানে কারোর কিছু বলার নেই, দেখ হয়তো আমাদের কেউ নয়, কিন্তু হ্যাঁ, সবথেকে এটা বড় এটা জিনিস একটা হচ্ছে ব্যাপার আছে, অনেকে বলতে পারে তো তোমাদের কেউ না, তোমরা ভিডিও করতে বসে গেছো। ভিডিও করতে বসার কারণ না, ব্যাপারটা হচ্ছে যে আমরা যাদের মন, মানুষ তো, যারা মন বিবেক বলে, যাদের বিবেক মন নেই, তারা এইটা মানবিকতা, এটা কষ্টটা, তাদের কষ্ট লাগবে না, লোকের কাছে না, আমার কাছে ধরে। কিন্তু মানবিকতা। যাদের মানবিকতা আছে, তারা কিন্তু এটা দুঃখ প্রকাশ করবে, কারণ তাদের সঙ্গে কন্ট্যাক্ট নেই। আমাদের ভিডিওর মাধ্যমে আমরা শোক প্রকাশটা করছি, দুঃখ প্রকাশ করছি, আমাদের যে কষ্ট লেগেছে ঘটনাটাতে। আর কষ্ট লেগেছে নয়, তারপর কিছু মানুষও যে এই জিনিসগুলো ভুল গিয়ে করবে না। আমাদের ঝর্ণা দেখলে আমরা নিজেকে ঠিক রাখতে পারি না। এই সামান্য আমাদের পুরুলিয়ারই যে ইয়ে আছে, ওয়াটারফলস আছে, কি নাম জানো, অযোধ্যাতে। তো সেইখানে ওটা দেখে আমরা সেই লাপা ঝাপা শুরু করে দিয়েছিলাম, বাবারে কি মানে আনন্দ লাগছিল ঝর্ণাটা দেখে। কিন্তু ওইটাও যে রূপ ধারণ করতে পারে, একটা ভয়ানক রূপ ধারণ করতে পারে, বর্ষাকালেও খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস, আর পুরো পিচ্ছিল হয়ে থাকে। যদি ওরা বেগটাও না থাকে, জলের বেগও না থাকে, পিচ্ছিল তো মানুষ পিছল কেটে যেতে পারে, পিছল করে ধাক্কা দিয়ে দিয়ে গুড়িয়ে গুড়িয়ে একদম নিচে, মাথায় একদম নিচে নিচে। তো সেই জিনিসগুলো যদি না হয় বন্ধুরা, এখন তো এই অনেকে ছুটি থাকে, মানে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে এখানে ওখানে, তো এই জিনিসগুলো করো না। না, যাও ঘুরো ফিরো, কিন্তু সাবধানতা অবলম্বন করো, কারণ সাবধানতা যদি মানে একটা কথা আছে না, সাবধানতা ঘাটি দুর্ঘটনা ঘাটি। তো সেই জিনিসটা আমি সবাইকে বলে দিতে চাই, যারা যারা যাচ্ছ যাও, সেফলি এনজয় করো, খুব এনজয়ও খুব ভালোভাবে করতে পারবে। আর সবথেকে বড় জিনিস, তোমার ঘরের লোক টেনশনও করবে না, তুমি ঠিক ঘুরে চলে আসবে। ওরা কতটা স্ট্রাগল করেছে, কতক্ষণ ধরে স্ট্রাগল করেছে, যুদ্ধ করেছে ওরা, কিন্তু যুদ্ধ করেও ওরা কিছু করতে পারলো না। মানে এক একজন ছেড়ে যাচ্ছে, আর সেই ঘাড়ের মাথার উপর চেপে গেছে, সন্তানটাকে আঁকড়ে ধরে রেখেছে মাই হয়। তো খুব কষ্টজনক, দুঃখজনক ঘটনা, এটা বলার ভাষা নিয়ে আমার বাড়ি বাড়ি বলছি বন্ধুরা। যাই হোক চলো, ভিডিওটা বড় করবো না, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।